إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وما يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال تعالى ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে আবারও এক সপ্তাহ পরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আজকে আলোচনা করব মুত্তাকির বৈশিষ্ট্য, অর্থাৎ যিনি তাকওয়া অবলম্বন করবেন তাকে বলা হয় মুত্তাকি। এই মুত্তাকি বান্দার কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, যে বৈশিষ্ট্যগুলো একজন মানুষের মধ্যে থাকলে পরে আমরা তাকে বলবো মুত্তাকি, সেই সমস্ত গুণগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আল বাকারার 177 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে একজন ব্যক্তির গোটা জীবন পরিচালনা করার মধ্যে যা কিছু প্রয়োজন তার 80% এই আয়াতের মধ্যে আলোচনা করা হয়েছে। এখানে মুত্তাকি বান্দার 10টি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। তো এই আয়াতটি নাজিল হয়েছে তার একটা প্রেক্ষাপট রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরতের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি ছিল, নবুয়তের পূর্বে ছিল 40 বছর আর নবুয়তের জিন্দেগি ছিল 13 বছর। তাহলে মোট কত বছর হলো? 52 বছর মক্কার জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই 52 বছরের মধ্যে যখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়া শুরু করেছেন, ইবাদত করা শুরু করেছেন, তখন থেকেই কিবলা ছিল মসজিদুল আকসা। আকসা পরিবর্তন করার পূর্ব পর্যন্ত আমাদেরও কিবলা ছিল আকসা। মদিনার জীবনে প্রায় 14 মাস তিনি মসজিদের আকসার দিকেই নামাজ আদায় করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাহিদা ছিল যে যদি বাইতুল্লাহ কাবা যদি কিবলা হতো, আকসার দিকে হয়ে নামাজ পড়তেন, এই কিবলাটা কিন্তু ওই আকসার দিকেই পড়তো, কিবলার দিকেই ছিল। কিন্তু যখন মদিনাতে গেলেন তখন এই কিবলাটা পিছনে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আফসোসটা আরো বেড়ে গেল। 14 মাস কিন্তু এইভাবে চলেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তারও তো কিছু প্রেক্ষাপট আছে। ইসলামের তামদ্দুনকে রক্ষা করার জন্যই তিনি হিজরত করেছেন। মক্কার কাফের বেঈমানেরা অত্যাচার নির্যাতন করেছেন। জন্মভূমির প্রতি মানুষের একটা চাহিদা, একটা টান, একটা আকর্ষণ থেকেই যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন তখন মক্কার পাথরগুলো কান্না করছিল, গাছপালাগুলো কান্না করছিল। রাসূলকে ছেড়ে দিতে তারা রাজি নয়, কিন্তু যেতে বাধ্য হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার আদেশ করেছে তারা, তাকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। কাফের মুশরিকরা অসংখ্য সাহাবায়ে কিরামদেরকে হত্যা করেছে। উটের চামড়া, উট জবাহ করে উটের চামড়া, তাজা চামড়াকে জড়িয়ে মরুভূমির উত্তপ্ত ময়দানে সেখানে বেঁধে রাখত, আগুনের মধ্যে নিক্ষেপ করে হত্যা করত, গর্ত করে সেখানে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে তাদেরকে হত্যা করত।
এই নির্যাতনে অতিষ্ঠ হয়ে যখন সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজি পেশ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হিজরত করার জন্য অনুমতি দিলেন। 4 জন মহিলার 14 জন 15 জন সাহাবী ইসলামের প্রাথমিক যুগে আবিসিনিয়ায় হিজরত করলেন। কয়েক বছর থাকার পরে তারা শুনতে পেলেন যে মক্কার পরিবেশ পরিস্থিতি অনেকটা শান্ত হয়েছে, অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে। তারা আবার ফিরে আসলেন সেই জন্মভূমির টানে। প্রতিমধ্যে শুনতে পেলেন যে না, মক্কার পরিবেশটা স্বাভাবিক হয়নি। সেখান থেকে আবার ব্যাক করলেন আবিসিনিয়ায়। তার সাথে আরো 100 জন সাহাবী যোগ দিল। এর কয়েক বছর পরে তারা শুনতে পেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। যখন হিজরত করেছে সাহাবীদের সংখ্যাও বেড়ে গিয়েছিল। তাদের জায়গা জমি সম্পত্তি যা ছিল মুশরিকরা সব দখল করে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এখন বুখারীর হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে বাইতুল্লাহর সামনে তিনি তার চাদরটা মাথার নিচে দিয়ে তিনি আরাম করছেন। একটু খাব্বাব নামক একজন সাহাবী রাসূলকে এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আলা তাদউ লানা, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? রাসূলুল্লাহ বলছেন, খাব্বাব, শুনে রেখো খাব্বাব, এই নির্যাতন তোমাদের উপরে নয়, অতীতেও তারা নির্যাতন করেছে। কি নির্যাতন করেছে? জমিন গর্ত করেছে, সেই গর্তের মধ্যে জীবন্ত মানুষকে সেখানে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে হত্যা করেছে। বুখারীর হাদিস। শুধু কি তাই, গর্ত করে সেখানে আগুন ধরিয়ে দিয়ে জীবন্ত মানুষকে সেখানে পুড়িয়ে মেরেছে। শুধু কি তাই, আঙ্গার দিয়ে জ্বালিয়ে মেরেছে। শুধু কি তাই, লোহার চিরুনি দিয়ে গোশত এবং হাড্ডিকে আলাদা করা হয়েছে। খাব্বাব, তুমি তাড়াহুড়া করছো, শুনে রেখো খাব্বাব, এমন একটা সময় আসবে আল্লাহ তাআলা এই দিনটাকে পূর্ণতা দান করবেন। একটু ধৈর্য ধরো খাব্বাব, এই নির্যাতন তোমাদের উপরে নয়, অতীতেও হয়েছে। সেই ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরা মাউত পর্যন্ত মানুষ শান্তিতে বসবাস করবে, কোনো ভয় থাকবে না। একমাত্র ভয় থাকবে মেষ চালক যারা ছাগল ভেড়া চড়ায় মরুভূমির মধ্যে, তাদের ভয় থাকবে শুধু বাঘের, এছাড়া আর কোনো ভয় থাকবে না। সেই সময়টুকু আসবে, একটু ধৈর্য ধারণ করো খাব্বাব। আম্মার নামক একজন সাহাবী, তিনি ইসলাম গ্রহণ করেছেন। তার পিতা ছিল ইয়াসার, তার মাতা ছিল সুমাইয়া। এই ইয়াসেরকে কাফিররা ধরে দিনের পর দিন নির্যাতন করেছে। এক পর্যায়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আম্মারের মা সুমাইয়া ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শহীদ মহিলা। আবু জেহেল তার গোষ্ঠীরা সুমাইয়াকে ধরেছে। ইয়াসের আম্মারের সামনে, সন্তানের সামনে তার মাকে ধরে উলঙ্গ করে গুপ্তাঙ্গে বল্ল নিক্ষেপ করে আবু জেহেল তাকে শহীদ করে দিয়েছে। এইরকম নির্যাতন তারা সাহাবায়ে কেরামদের উপরে করেছে। খাব্বাব তিনি অস্ত্র নির্মাণ করতেন, কামার ছিল। যখনই তিনি বাজারে যেতেন অস্ত্র তৈরি করতেন, সেই সময় মুশরিকরা তাকে ধরতো, সেই আঙ্গারের উপরে তাকে ঠেসে ধরতো। এইভাবে করে দিনের পর দিন নির্যাতন করেছে। শেষ পর্যন্ত এই খাব্বাব রাসূলের কাছে অভিযোগ করেছে। রাসূল কি বলেছেন? যে একটু ধৈর্য ধারণ করো, সময় আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন। সূরা আল বাকারার 177 নম্বর আয়াত যেটি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যেই উল্লেখ রয়েছে, এই আয়াত নাজিলের পূর্বে সূরা আল বাকারার প্রথম দিকে বনী ইসরাঈলের জীবনের ভুলে ভরা, খুনে ধরা, অসভ্য বর্বর এই জাতির ইতিহাস তুলে ধরা হয়েছে সূরা বাকারার প্রথম দিকে। এর কিছু পরেই আলোচনা করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করা হয়েছে। কাবা নির্মাণ করেছিলেন। ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমু আওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈলু, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে নিয়ে কাবা নির্মাণ করেছিলেন। সেই কাহিনীটা বর্ণনা করে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, তার সন্তান ইসমাঈল, সেই বংশ থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান ইসহাক, তার বংশ থেকে এসেছে ইহুদি জাতি। এই ইহুদিদের নেতৃত্ব ছিল তখন মসজিদুল আকসাকে তারা কিবলা করে তারা ইবাদত বন্দেগী করত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার প্রথম দিকেই এরপরেই আলোচনা করছেন যে এই ইহুদি জাতিদের যে নেতৃত্ব, এই নেতৃত্ব আল্লাহর পছন্দ করছেন না। কারণ এই জাতি অবাধ্য হয়েছে, এই জাতি সীমালঙ্ঘন করেছে, এই জাতি মুত্তাকি হতে পারে নাই, পরহেজগারি অর্জন করতে পারে নাই। সুতরাং এই জাতির কাছ থেকে নেতৃত্বটা ছিনিয়ে মুসলমানদেরকে, মুসলিমদেরকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আশা করলেন। এরপরে বাইতুল্লাহ
কেবলা আল্লাহ তাআলা চেঞ্জ করে দিলেন, পরিবর্তন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি আপনার দৃষ্টিকে মসজিদের হারামের দিকে দিয়ে দেন। আল্লাহ তাআলা চেঞ্জ করে দিলেন কেবলা। সাহাবায়ে কিরাম যখন শুনতে পেলেন, নামাজরত অবস্থায় ছিল, সাথে সাথে তার কেবলা চেঞ্জ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কেবলা চেঞ্জ হয়ে গেল। কেবলা চেঞ্জ হওয়ার সাথে সাথে ইহুদিদের কাছ থেকে তাদের নেতৃত্বটাকে কেড়ে নিয়ে মুসলমানদের কাছে দিলেন। মুসলিম জাতির রাজধানী হচ্ছে কাবা, মুসলিম জাতির সংবিধান হচ্ছে কোরআন, মুসলিম জাতির লিডার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের একটা দিবস রয়েছে, সেটি হচ্ছে রমজান। নাম করলেন আমাদেরকে মুসলিম। ইহুদিদের পতন আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে করলো। এর কারণ কি? কারণ হচ্ছে যে তারা সীমা লঙ্ঘন করেছে। এরপরেই মানুষের মধ্যে বলা বলি শুরু হয়ে গেল যে ইহুদিরা ওই মসজিদুল আকসার পশ্চিম কোণকে তারা কেবলা নির্ধারণ করেছে, আর খ্রিস্টানরা পূর্ব দিকে করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তো চেঞ্জই করে দিলেন মসজিদুল আকসা থেকে মসজিদুল হারামে। তো এটা নিয়ে বলা বলি শুরু হয়ে গেল যে কেন, এই কি দরকার, এই চেঞ্জ করার কি প্রয়োজন বা ছিল। এমনকি মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদের এই যে চর্চা, দুশ্চর্চা, এরপরে তিরস্কার ইত্যাদি কথা যখন চতুর্দিকে ছড়িয়ে গেল, এর আঁচ কিছুটা মুসলমানদের মধ্যেও লেগে গেল। সুতরাং মুসলমানদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেছেন, লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। দেখেন, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এটা নিয়ে বাড়াবাড়ি করছো, যে একটা দিক নিয়ে তোমরা বাড়াবাড়ি করছো, যে না, এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই। লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘোরানো, এটা নিয়ে তোমাদের বদানুবাদ, এটাতে কোনো ফায়দা নাই, কোনো কল্যাণ নাই, কোনো প্রতিদান নাই। প্রতিদান মেন হচ্ছে আমানা বিল্লাহ, এক আল্লাহর উপর ঈমান। অর্থাৎ আল্লাহ তাআলার যে নির্দেশ, সেই নির্দেশটা পালন করা হচ্ছে মেন কথা। তোমরা একটা সাধারণ একটা বিষয় নিয়ে তোমরা তর্ক বিতর্ক করছো পরস্পরের মধ্যে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে মুত্তাকিদের 10টি গুণ বর্ণনা করেছেন এই একটা আয়াতের মধ্যে। তার প্রথম নম্বর হচ্ছে আমানা বিল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান। আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, এই বিশ্বাস যখনই হবে তখন আপনাকে 4টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। একটা হচ্ছে উজুদিল্লাহ, আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করতে হবে, যে আল্লাহকে তো দেখা যায় না। দেখা যায়, এই যে নাস্তিক যারা, তাদের দাবি সবকিছু প্রকৃতির তৈরি, তাই না? প্রকৃতির কেন, যা দেখা যায় না তা বিশ্বাস করতে নেই। এই জন্য দেখেন বলছে উজুদিল্লাহ, আল্লাহ তাআলার অস্তিত্ব। আকলবান, বিবেকবান, বুদ্ধিমান একজন লোক, সে আল্লাহ তাআলার নিদর্শন দেখে চিনে নেবে একজন আছে কি নাই, একজন মহাপরিচালক আছে কি নাই। বুদ্ধিমান লোকেরা এটা বুদ্ধি খাটিয়ে চিনে নেবে রবকে। কিভাবে আপনি আল্লাহ তাআলাকে চিনবেন? আল্লাহকে তো দেখা যায় না, চিনতে হবে নিদর্শন দেখে। আল্লাহ তাআলার নিদর্শন অসংখ্য, লক্ষ লক্ষ নিদর্শন আল্লাহ তাআলা দিয়েছেন, কোরআনে বর্ণনা করা হয়েছে। এটা সায়েন্স দিয়ে যদি আমরা প্র্যাকটিক্যাল করি, এটা আমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হবে। স্বাভাবিক বিবেক কি বলে? যে আল্লাহ তাআলার অস্তিত্ব নেই। পৃথিবী কি এমনি এমনি হয়েছে? যে কোনো একটা জিনিস কি এমনি এমনি হয়? যেমন ধরেন একজন নাস্তিক, যিনি বলছে যে যা দেখা যায় না তা বিশ্বাস করি না, কথা তো এটাই, তাই না? আচ্ছা, এখন যদি বলা হয় ওই নাস্তিককে যে এই যে দেখো তোমার সামনে বিশাল একটা বিল্ডিং, অট্টালিকা, কারুকার্য করা, এই বিল্ডিং এর চতুষ্পার্শ্বে গাছপালা, পাখিরা উঠছে, নদী নালা, সুন্দর মনোরম একটা পরিবেশে একটা বিল্ডিং তৈরি করা হয়েছে, একটা অট্টালিকা। বলা হলো, নাস্তিককে বলা হলো এই বিল্ডিং এর মালিক হচ্ছে তুমি, আর এই বিল্ডিংটা এমনিতেই তৈরি হয়ে গেছে। তখন ওই নাস্তিক কি বলবে? বলবে কি বলো, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার ব্রেন কি, বুদ্ধি কি লোপ পেয়ে গেছে? এই বিল্ডিং কি এমনি হতে পারে? এই বিল্ডিং কি এমনি হতে পারে? তাহলে দেখেন উনি নিজেই স্বীকার করছে, তার মানে একটা বিল্ডিং এমনিতে তৈরি হয় না। আকাশ এবং জমিন আল্লাহ রাব্বুল আলামিন যদি স্রষ্টা না থাকে, তাহলে কে তৈরি করলো? এই যে পৃথিবীতে এত মানুষ আমরা বসবাস করছি, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিচ্ছেন, আমরা খাচ্ছি পড়ছি, এটা কি এমনিতে হচ্ছে? এর পিছনে একজন নেই? আপনার বিবেক দিয়ে একটু চিন্তা করেন, তাহলে উজুদিল্লাহ, আল্লাহ তাআলার যে অস্তিত্ব, এটা আমরা পেয়ে যাব। সুতরাং এটাকে একটু বিবেক খাটানোর কাজ, বিবেক দিয়ে চিন্তা করতে হবে, রবকে চিনতে হবে। এক নম্বর ঈমান, আল্লাহর প্রতি যে বিশ্বাসটা থাকতে হবে। প্রথম নম্বর হচ্ছে যে বিবেক আপনাকে কাজে লাগাতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার রুবুবিয়্যার উপরে ঈমান আনতে হবে। রব, আল্লাহ তাআলা রব। রব মানে কি? তিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন তিনি রব। তিনি সৃষ্টিকর্তা, রিজিক দাতা, বিধানদাতা, আইনদাতা, যিনি এগুলো সব কিছু দিয়েছেন তিনি হচ্ছেন রব।
যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে এই দুনিয়াতে বসবাস করার জন্য যা কিছু প্রয়োজন সেই চাহিদাটা আমাদের মিটিয়েছেন, তিনি হচ্ছেন রব। এরপরে উলুহিয়াত, আল্লাহ তাআলার একমাত্র ইবাদতকারী করতে হবে, এটাকে বলা হয় উলুহিয়া। রব মানে যিনি সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন এবং লালন পালন করেন, এটা হচ্ছে রব। আকীদার এই বিষয়টা অনেকে বুঝতে চায় না, একটু সূক্ষ্ম বিষয়। রব মানে যিনি লালন পালন করেন, উলুহিয়াত মানে যিনি লালন পালন করেন তারই একমাত্র ইবাদত করতে হবে, এটা হচ্ছে উলুহিয়াত। উলুহিয়াতের সম্পর্ক হচ্ছে ইবাদতের সাথে। পৃথিবীতে যত ধর্মের লোক আছে সবাই রবকে বিশ্বাস করে, এক আল্লাহকে সবাই বিশ্বাস করে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে রবকে বিশ্বাস করে না। আপনি হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, যেই ধর্মের লোকই বলেন, সবাই রবকে বিশ্বাস করে যে একজন সৃষ্টিকর্তা আসে। তার মানে এখানে তার সমস্যাটা কোথায়? সমস্যা হলো যে তারা শিরক করে। ওই রব একজন আছে কিন্তু তার সমগোত্রীয় আরো অনেকেই আছে, এখানেই সমস্যা। উলুহিয়া মানে লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের একমাত্র অগ্রাধিকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, এটাকে বলা হয় উলুহিয়া। ইবাদত এক আল্লাহর ইবাদত, এটা নিয়ে যত সমস্যা, মক্কার মুশরিকরা যত সমস্যা তৈরি করছে এখানে, সমস্যাটা এখানে উলুহিয়াত ইবাদতের ব্যাপারে। আরেকটা হচ্ছে আসমা ও সিফা, আল্লাহ তাআলার যে সুন্দর গুণবাচক জাতি এবং সিফাতি নাম আছে, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন ঠিক সেইভাবেই তার উপরে ঈমান আনা, বিশ্বাস করা, এটা হচ্ছে ঈমানের দাবি। এই আসমা সিফা নিয়ে পৃথিবীতে অনেক বড় বড় গবেষক, ইসলামী গবেষক, বড় বড় আলেম ওলামারা বিভ্রান্ত হয়েছে আল্লাহ তাআলার আসমা সিফাকে নিয়ে। যেটা উল্লেখ কোরআনে কারিমে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়নি সেটাকে সেইভাবে রাখতে হবে, এটা হচ্ছে আসমা সিফা। এটাকে বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই, বিশ্লেষণ করতে গিয়ে তারা বিভ্রান্ত হয়েছে। আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার চোখ আছে, আল্লাহ তাআলার কান আছে। এখন এটা যদি বিশ্লেষণ করতে গিয়ে মানুষের সাথে যদি তুলনা করি তাহলে এখানে কিন্তু বিভ্রান্ত হওয়ার রাস্তা খুলে যায়। সুতরাং আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার হাত আমরা ওইভাবে ওই পর্যন্ত রাখি। আল্লাহ তাআলার হাত কেমন? পৃথিবীতে আমাদের যেমন হাত আছে, আমরা হাত নড়াই, আমাদের হাতের শক্তি আছে, এই করি সেই করি, হাত এটা ধরে ওটা করে, এটা খাই, হ্যান ত্যান, অনেক কিছু আমরা এটা বিশ্লেষণ করতে পারি, তাই না? কিন্তু যদি বলি আল্লাহর হাত আছে, আল্লাহ এইভাবে খায়, মানুষ এইভাবে খায়, আল্লাহ এইভাবে খায়, মানুষ এইভাবে করে, আল্লাহ এইভাবে করে, তখনই বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমরা তো এটা জানি না আল্লাহর হাত আছে, এই পর্যন্তই ক্ষান্ত দিতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার হাত কেমন আল্লাহ পাকই ভালো জানেন। এটা চুপ থাকাই হচ্ছে ঈমানের দাবি, চুপ থাকাই হচ্ছে জ্ঞানী লোকের পরিচয়। এটাকে বিশ্লেষণ করতে গেলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এই চারটা দাবি হচ্ছে ঈমানের। তো একজন মুত্তাকি বান্দার প্রথম নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার ঈমানটা পাকাপোক্ত আছে কিনা ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপর। এটা কিন্তু মুত্তাকি বান্দার প্রথম নম্বর পয়েন্ট, যে দাসত্বের গোলামি থেকে, দাসত্বের গোলামি জিনজির ভেঙ্গে এক স্রষ্টার সামনে মাথা নত করা, এটা হচ্ছে ঈমানের দাবি। আল্লাহ তাআলার সকল ক্ষমতার উৎস, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, এটা হচ্ছে মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য, যে আল্লাহ তাআলার সামনে মুত্তাকি বান্দা সারেন্ডার করবে, এটা এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস। মুত্তাকি বান্দা পরকালের উপরে বিশ্বাস করবে। মুশরিকরা, কাফেররা আল্লাহর উপরে ঈমান আনে, তারা আল্লাহর উপরে ঈমান আনে, ঈমান তাদের আছে। তারা কাফের কেন? তারা মুশরিক কেন? মুশরিক এই জন্য যে তারা আল্লাহর সাথে শিরক করে, এই জন্য মুশরিক। কাফের কেন? কাফের এই জন্য যে আল্লাহর উপরে ঈমান আনলেও তারা পরকালের প্রতি বিশ্বাস করে না, এই জন্য তারা কাফের। মনে রাখবেন, আরকানুল ঈমান, ঈমানের 6টা রুকন রয়েছে। ঈমানের 6টা রুকনের 5টা রুকনই মুত্তাকির এই বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ করা হয়েছে। আর একটা বুখারীর হাদিসের মধ্যে এসেছে, হাদিসে জিবরিলের মধ্যে যে কথাটা এসেছে, প্রশ্ন করা হয়েছে মাল ঈমান, মাল ইসলাম, মাল ইহসান, সেখানে 6টা উল্লেখ করা হয়েছে। এখানে এই আয়াতের মধ্যে 5টা আছে, আর একটা আছে হাদিসের মধ্যে, এবং কোরআনেও বিভিন্নভাবে আরেকটা বর্ণনা করা হয়েছে। যে 2 নম্বর হচ্ছে মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে পরকালের প্রতি ঈমান আনবে। এখন এটা দেখেন, পরকালটা অনেকটা গায়েবের সাথে সম্পর্ক, তাই না? পরকালে তো আমরা জানি না কেমন, জানি আমরা, অনুভব করতে পারি, দেখি নাই, কিন্তু বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে, এটা মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য। এই পরকালের আরেকটা জগৎ আছে। পরকালটা আসলে কি, কাকে বলা হয় পরকাল? পরকাল হচ্ছে একজন মানুষ মৃত্যুর পরে থেকে শুরু করে কিয়ামত, কিয়ামতের পরে হিসাব নিকাশের পরে জান্নাত জাহান্নাম, এই গোটা একটা জগৎটাকে বলা হয় পরকাল। অর্থাৎ মৃত্যুর সাথে সাথে শুরু হবে পরকালীন জগৎ। তো একজন মুত্তাকি বান্দা পরকালের প্রতি ঈমান আনবে, এটা হচ্ছে ঈমানের দাবি। আর এটি হচ্ছে মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য, যে না দেখে আমরা বিশ্বাস করতে হবে। একজন পরকালে বিশ্বাসী একজন বান্দা,
সে যখন পরকালের উপরে বিশ্বাস করবে যে পরকালীন একটা জগৎ আছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উঠাবেন, এই দুনিয়াতে যে কর্ম আমরা করেছি এই কর্মের সেখানে ফলাফলটা সেখানে দেখানো হবে, যদি এই বিশ্বাসটুকু আমাদের থাকে, ওই অনুপাতে যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করি, তাহলে একজন মুত্তাকি বান্দা কখনো অন্যায় কাজ পৃথিবীতে করতে পারবে পারবে না। কারণ আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। ইজাজুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীকে প্রকম্পিত করা হবে, কাঁপুনি দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং এই জমিন থেকে সবকিছু আবার জেগে উঠবে। জমিনে যা কিছু আছে জমিন সেদিন সেগুলোকে উগলিয়ে দিবে, বের করে দিবে। সেটি হচ্ছে পরকাল। এই জগৎটা অনুষ্ঠিত হবে সেদিন। সেদিন হিসাব নিকাশ হবে। দুনিয়াতে আমরা কি করেছি সব হিসাব নিকাশ সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। এটার উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস একজন মুত্তাকি বান্দার থাকবে। এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য কি বলা হয়েছে? ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। মুত্তাকি বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সে ফেরেশতাদের প্রতি ঈমান আনবে। ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন, আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাবের উপরে তার ঈমান থাকতে হবে। ওয়ান নাবিয়িন, সমস্ত নবীদের উপরে বিশ্বাস থাকতে হবে, ঈমান থাকতে হবে। কয়টা উল্লেখ করা হলো? 5টা। এখানে 5টা উল্লেখ করা আছে। এই জন্য আরকানুল ঈমানের 6টা বৈশিষ্ট্য, 5টা বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হয়েছে। এটা মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য। মনে রাখবেন, এই 5টা বৈশিষ্ট্যের কোনো একটা যদি নাকিস থাকে, অপূর্ণাঙ্গ থাকে, তাহলে আপনি কাফের। ঈমান নিয়ে মুত্তাকি হয়ে আপনি যেতে পারবেন না এই দুনিয়া থেকে। ফেরেশতাদের প্রতি বিশ্বাস, দেখেন এটাও গায়েবের সাথে সম্পর্কযুক্ত। ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ফেরেশতাদেরকে তো আমরা দেখি না, দেখি কিন্তু বিশ্বাস করতে হবে। ফেরেশতা কারা? ফেরেশতা হচ্ছেন আল্লাহ তাআলার বিশাল একটা বাহিনী। এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করছেন ফেরেশতাদের মাধ্যমে। তাদেরকে যেভাবে আদেশ করেন ঠিক সেভাবে তারা আদেশ পালন করে। অর্থাৎ বিশাল একটা সেনাবাহিনী। একটা রাষ্ট্র পরিচালনা করতে যেমন রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল লোক থাকে, ঠিক আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে পরিচালনা করার জন্য ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন। তারা বিভিন্ন সেক্টরে কাজ করছে। এই জমিনের এমন একটা ইঞ্চি জায়গা নাই যেখানে ফেরেশতা নেই। সব জায়গায় আমাদের শরীরে, বডিতে 2 ধারে 2 ফেরেশতা বসে আছে, লিখতেছে। ভালো করছেন না মন্দ করছেন, লিখছে না ফেরেশতা? না লিখছেন। এক একটা সেক্টর রয়েছে ফেরেশতাদের। ফেরেশতাদের মধ্যে 3 জন হয়েছে লিডার। সেই লিডারের আন্ডারে গোটা ফেরেশতা জগৎ পরিচালনা হয়, কাজ করে তারা। তারা হচ্ছেন জিবরিল, মিকাইল ও ইসরাফিল। জিবরিলের কাজ হচ্ছে ওহী সংবাদ বহন করা। জিবরিল তিনি হচ্ছেন ফেরেশতাদের মধ্যে লিডার। 2 নম্বর হচ্ছে মিকাইল। মিকাইলের কাজ হচ্ছে এই জমিনে, পৃথিবীতে কোথায় পানির প্রয়োজন, সমুদ্র থেকে পানি উঠে আবার ওই পানিটা নিক্ষেপ করা, পৃথিবীর কোন প্রান্তে পানির প্রয়োজন, বৃষ্টির প্রয়োজন, সেখানে সে বৃষ্টি বর্ষণ করছে। এই বিষয়গুলো সে পর্যবেক্ষণ করছে। ইসরাফিল ফেরেশতাদের লিডার। এই ইসরাফিল এই পৃথিবী ধ্বংস করবেন তিনি, তার হাতের মাধ্যম দিয়ে, তার সিংহায় ফুৎকারের মাধ্যমে এই পৃথিবী ধ্বংস হবে। তিনি এই কাজে ব্যস্ত রয়েছেন, তার অসংখ্য ফেরেশতা নিয়ে তিনি কাজ করছেন। এরপরে আকাশ জগতে রয়েছে ফেরেশতা। বাইতুল মামুর ফেরেশতাদের ইবাদতের জায়গা। এত সংখ্যক ফেরেশতা সেখানে ইবাদত করে। 70,000 ফেরেশতায় একবারে ওই বাইতুল মামুর মসজিদে সালাত আদায় করে। ওই ফেরেশতা দ্বিতীয়বার ঢোকার সুযোগ পায় না। তাহলে চিন্তা করেন কত কি পরিমাণ ফেরেশতা রয়েছে। তারা আকাশ জগতে রয়েছে, এই জমিনে ফেরেশতা রয়েছে। সর্বত্র ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন এই জমিনটাকে। এটা হচ্ছে ফেরেশতা। এই ফেরেশতা যারা আল্লাহ তাআলার হুকুমে চলে, আল্লাহ তাআলা যা আদেশ করে সেটি করে। ফেরেশতা ছেলের পুরুষ না মহিলা? পুরুষ না মহিলা জানা নাই? পুরুষও নাই, মহিলাও নাই। কোনো পাপ তাদেরকে স্পর্শ করে না, শুধু তারা আল্লাহ তাআলার নির্দেশ পালন করা নিয়ে তারা ব্যস্ত। এটা হচ্ছে এই ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। তাহলে মুমিন আর মুত্তাকি বান্দার কয় নম্বর বৈশিষ্ট্য এটি? বলে গেলে চলবে না, আমি ধারাবাহিকভাবে আলোচনা করবো। প্রায় 40টা মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য রয়েছে, ধারাবাহিকভাবে আলোচনা করবো। এটা কয়টা গেল? একটা হচ্ছে ঈমান, 2 নম্বর পরকালের প্রতি বিশ্বাস, 3 নম্বর ফেরেশতাদের প্রতি বিশ্বাস, 4 নম্বর হচ্ছে কেতাবের উপরে বিশ্বাস। কেতাব মানে কি? কেতাব মানে কোরআন। শুধু কোরআন না, অতীতে আরো কেতাব ছিল। যেমন কি ছিল? জাবুর, তাওরাত, ইনজিল। এই সমস্ত কিতাবের উপরে আমাদেরকে বিশ্বাস করতে মানতে হবে। এছাড়াও বাকি নবীদের উপরে সহিফা ছিল, কিতাব ছিল, ছোট ছোট পুস্তিকা আকারে বই ছিল, সেগুলো প্রত্যেকের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। সমস্ত নবীদের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। এই পৃথিবীতে কত নবীদের সংখ্যা? কত? অসংখ্য অসংখ্য নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে পাঠিয়ে দিয়েছেন। এই অসংখ্য নবীর মধ্যে 25 জন নবীর কথা কোরআনে উল্লেখ রয়েছে। আর অসংখ্য নবীদের কথা কোরআনে উল্লেখ নেই, কিন্তু হাদিস দ্বারা সেগুলো পাওয়া যায়। আমরা প্রত্যেকটা নবীদের উপরে আমাদেরকে ঈমান
থাকতে হবে, প্রত্যেকটা কিতাবের উপরে আমাদের ঈমান থাকতে হবে। মনে রাখতে হবে প্রত্যেকটা নবীদের দাওয়াতের মিশন ছিল আনে আবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত। আর 2 নম্বর ছিল যে তিনি নবী, 3 নম্বর ছিল তাদের শরিয়াত। শরিয়াত ভিন্ন ছিল, নবীদের শরিয়াত কি ছিল? ভিন্ন ছিল। যেমন আদম আলাইহিস সালামের শরিয়াত ছিল এক, এরপরে নূহ আলাইহিস সালামের শরিয়াত ছিল কিছুটা চেঞ্জ করে পরবর্তীতে নূহ আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়া আছে। প্রত্যেকটা নবী ছিল কওমের গোত্রের জন্য, কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানব জাতির জন্য তিনি নবী। তো একটা গোত্রের জন্য নবী পাঠানো হয়েছে, নবী বা রাসূল পাঠানো হয়েছে। এরপরে আরেকজন নবী পাঠানো হয়েছে, তার মানে শরিয়াত কিছুটা চেঞ্জ করা হয়েছে। এভাবে শরিয়াতটা চেঞ্জ হয়েছে। এইভাবে পর্যায়ক্রমে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে ঈসা আলাইহিস সালাম ছিল, তাই না? এখন আমরা যদি মনে করি যে আমরা ঈসাকে বিশ্বাস করি কিন্তু ঈসার উপরে আমরা ঈমান আনি, তাহলে কি হবে? তার মানে আদম আলাইহিস সালামের সময় শেষ, পরবর্তী নবী নূহকে পাঠানো হয়েছে, তার মানে আদমের ইতিহাস শেষ। আল্লাহ তাআলা ওটাকে ডিলিট করে দিয়েছেন, ডিলিট করে ওখান থেকে যা কিছু নেওয়ার সেটা নূহ আলাইহিস সালামের ধর্মের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। পূর্বের ধর্মটা শেষ। এখন যদি কেউ মনে করে যে আমি আদমের ধর্ম পালন করব, তাহলে সে মুসলিম হিসাবে পরিগণিত হবে না। ঠিক এইভাবে নূহ আলাইহিস সালাম আসছে, এর পরের নবী যিনি আসছেন নূহ আলাইহিস সালামের ইতিহাস শেষ, ডিলিট করে দিয়েছেন। আমাদেরকে ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে, কিন্তু শরিয়াটা চেঞ্জ। এইভাবে পর্যায়ক্রমে মুসা আলাইহিস সালাম এসেছে, তার ধর্ম ছিল কি? ইহুদি ধর্ম ছিল। তখন ছিল ওটাই মুসলিম, তারাই ছিল মুসলিম। তবে মনে রাখতে হবে সেই যুগের ইহুদি আর বর্তমানের ইহুদি কি এক? সেই দিনের খ্রিস্টান বর্তমানের খ্রিস্টান কি এক? বর্তমান খ্রিস্টানরা তাদের ধর্মীয় কিতাবের মধ্যে যা ছিল সব কিছুকে চেঞ্জ করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। মন মস্তিষ্ক পোষিত থিওরিগুলো তাদের ধর্মগ্রন্থের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তাদের যে গ্রন্থ সেটাকে পরিপূর্ণরূপে তারা চেঞ্জ করে দিয়েছে। যেমন শুকুর খাওয়া, শুকুর চেনেন? শুকুর খাওয়া অতীতের ধর্মগ্রন্থে কি ছিল? হারাম, কিন্তু বর্তমানে কি? হালাল। অতীতের যুগে জেনা ব্যভিচার করা, লিভ টুগেদার করা, এটা হারাম ছিল, বর্তমানে কি? হালাল না হারাম? আপনি অমুসলিম জাতিদের কাছে যেয়ে দেখেন ওদের অবস্থাটা কি। ওদের বিবাহিক জীবনই নেই ওদের। অনেকগুলো বিষয় ছিল যেগুলো ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক নয়, যেটা অরিজিনাল ইহুদি ধর্ম, অরিজিনাল খ্রিস্টান ধর্ম, ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক নেই, কিন্তু তারা সেটাকে চেঞ্জ করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। তারা মন মস্তিষ্ক কথাগুলো তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো দেখেন, ইহুদি ধর্মকে ব্যান করে দেওয়া হলো, তারপরে আসলো কি? খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান এখন যদি কেউ মনে করে যে আমি ওই ইহুদি ধর্ম পালন করব, তাহলে সে মুসলিম না, মুসলিম না। খ্রিস্টান ধর্ম আসলো, এরপরে ঈসা আলাইহিস সালাম আসলো। এখন যদি এরপরে কি? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? ইসলাম, আমাদের ইসলামটা আসলো। এখন যদি কেউ বলে যে আমি খ্রিস্টান ধর্ম পালন করব, সে কি মুসলিম থাকবে? না, সে কাফের হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে এইভাবে ধারাবাহিকভাবে। এখন অতীতের কিচ্ছাগুলো, অতীতের বিধিবিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাট করে যেগুলো প্রয়োজন সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে পেস্ট করে দেওয়া হয়েছে, আর পেস্ট করে দিয়ে অতীতের সব কিছুকে ডিলিট করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদেরকে ঈমান থাকতে হবে তাদের উপরে, যে তাদের ধর্মটা ছিল সত্য ধর্ম, এটাকে আমাদের বিশ্বাস থাকতে হবে। কিতাবের উপর ঈমান থাকতে হবে এবং নবীদের, সমস্ত নবীদের উপর ঈমান থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, আমরা কোনো নবীদের মধ্যে পার্থক্য সূচিত করি না, সকল নবীদের উপরে আমরা বিশ্বাস করি, ঈমান আনি। তাহলে এখানে 5টা বৈশিষ্ট্য চলে গেল। এখন দেখেন এখানে 5টা বিষয়ের উপরে আমাদের ঈমান থাকতে হবে। ঈমান মানে বিশ্বাস আমাদেরকে থাকতে হবে, মনে প্রাণে অন্তর দিয়ে আমাদের বিশ্বাস থাকতে হবে, ঠিক না? এখন দেখেন বিশ্বাসটা হয়ে গেল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কর্মনীতি দিলেন। শুধু বিশ্বাস করলেই কি হবে? শুধু বিশ্বাসের নাম কি ঈমান? বলেন, বিশ্বাসের নাম ঈমান? কোন একজন ব্যক্তি ইসলামের মধ্যে প্রবেশ করলো, পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, আর ইবাদত বন্দেগী কি নয় কিছুই করলো না, তাহলে তার কি ঈমান থাকবে? এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কর্মনীতি দিলেন। কর্মনীতি কি? ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। এখানে দেখেন প্রথম নম্বরের কর্মনীতি হচ্ছে দান করা। দানটা কি? দেখেন মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য হচ্ছে মুত্তাকি বান্দা দান করবে। কখন দান করবে? দেখেন সম্পদের প্রতি মানুষের যে লোভ, প্রত্যেকটা মানুষের সম্পদের প্রতি লোভ আছে না? কার লোভ নেই সম্পদের প্রতি? বলেন, সবারই সম্পদের প্রতি লোভ আছে, তাই না? এটা হচ্ছে ওয়াতাল মাল আলা হুব্বিহি, প্রবল ভালোবাসা সম্পদের উপরে থাকা সত্ত্বেও মুত্তাকি বান্দা আল্লাহর রাস্তায় দান করবে। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, কাদেরকে দান করবে? যাবিল কুরবা মানে নিকট আত্মীয়দেরকে
দাবিল কুরবা ওয়াল ইয়াতীম, ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনদেরকে দান করবে। ওয়াবনিস সাবিল, পথিক মুসাফিরকে দান করবে। ওয়াসাইলিন ওয়া ফির রিকাব, এবং দাস মুক্তির জন্য তারা দান করবে। দেখেন এই যে দানটা সর্বপ্রথম হবে জাবিল কুরবা, নিকট আত্মীয়দের থেকে কাছে। আপনি যখন দান করবেন, দান করার ক্ষেত্রে দেখবেন যে আপনার নিকট আত্মীয়দের মধ্যে কেউ গরিব ফকির মিসকিন আছে কিনা, সর্বপ্রথম তারা প্রাধান্য পাবে, তাদেরকে আগে দিবেন। যদি না থাকে তারপরে একটু দূরে যাবেন, এরপরে ইয়াতিম মিসকিন পথিক মুসাফির এদেরকে দান করবেন। এটা অগ্রাধিকার, প্রথমে পাওয়ার হকদার তারা। যদি ইয়াতিম মিসকিন ফকির এগুলো যদি না পাওয়া যায় তাহলে কাদেরকে দিবেন? তখন দূরে, আস্তে আস্তে দূরে যাবেন। মুত্তাকি বান্দা কি করবে? দান করবে, আল্লাহ রাস্তায় দান করবে। দানের ফজিলত নিয়ে একটা খুতবা আমি দিয়েছিলাম এর আগে, সুতরাং ওই বিষয়টা আমি আলোচনা করতে যাচ্ছি না। পরবর্তী কোনো একটা সময়ে দানের বিষয়ে আর একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো মুত্তাকি বান্দার কর্মনীতির মধ্যে প্রথম গেল 4-5টা বিষয়ের উপরে ঈমান, তাই না? এখন এসেছে কর্মের মধ্যে প্রথম নম্বর কর্ম হচ্ছে কি? সে দান করবে। এই দানটা সুখে দুঃখে কষ্টে যেই অবস্থায় থাক সে দান করবে। যখন সুখে থাকবে তখন বেশি দান করবে, যখন কষ্ট থাকবে তখন কম দান করবে। দান করতেই হবে, কারণ এটা মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য। উমর বিন আব্দুল আজিজ রাহিমাতুল্লাহ আলাইহি যখন তিনি খলিফা নির্বাচিত হলেন, যখন তিনি খলিফা হয়েছিলেন, ওই সময়ে তিনি তার যে সম্পদ ছিল সবগুলো রাষ্ট্রীয় কোষাগারে তিনি জমা দিয়েছেন। মানে অসহায় ফকির মিসকিনদের জন্য তিনি উৎসর্গ করে দিয়েছেন। এমনকি তার পরিস্থিতিটা এরকম হয়েছিল যে কিতাবের মধ্যে এসেছে যে অভাব অনটনের মধ্যে তিনি পড়েছেন। কোন একটা অনুষ্ঠানে তার ছেলে মেয়েরা বাবার কাছে কিছু আবদার করেছে। আমরা করি না অনেক সময় বাবা মার কাছে একটা ভালো পোশাক, ঈদের সময় একটা ভালো পোশাক দাবি করি, একটু ভালো খাবারের জন্য আবদার করি, এইভাবে আবদার করেছে। কিন্তু তখন তার হাতে কোনো পয়সা ছিল না। ওমর বিন আব্দুল আজিজ ইসলামের ইতিহাসে 5ম খলিফা যাকে বলা হয়। তো তিনি রাষ্ট্রীয় কোষাগারে গেলেন। রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে কোষাগারের দায়িত্বশীল যিনি আছেন তাকে বলছে যে আমাকে অগ্রিম একটা মাসের বেতন আমাকে দিতে হবে, অর্থাৎ সামনে 1 মাসের বেতন আমাকে অগ্রিম দিতে হবে। কারণ তিনি তার ছেলে মেয়েরা আবদার করেছে, তিনি কষ্ট পেয়েছেন, তিনি এটা সহ্য করতে পারেন নাই। মানে তিনি পাগল করা হয়েছেন। কিভাবে? দেখেন আমাদের ছেলে মেয়েরা তারা কিন্তু দেখেন ভালোবাসা, সন্তানরা কিন্তু পিতামাতার কাছে অনেক ভালোবাসার, তাই না? অনেক প্রিয়, অনেক মহব্বতের। এক সন্তান যখন দাবি করেছে, বাবা দেখেন পূর্ণ করার জন্য তিনি পাগল করা হয়ে গেছে। রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে তিনি রাষ্ট্রের যে কোষাগারে যিনি দায়িত্বশীল আছে তাকে বলছে যে আমাকে 1 মাসের বেতন অগ্রিম আমাকে একটু দেওয়ার জন্য। কোষাগার দায়িত্বশীল উনি বলছেন যে খলিফা আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রের খলিফা, আপনার হুকুমে সবকিছু চলে, আপনি আমার কাছে অনুমতি যাচ্ছেন, আপনি তো এই গোটা সম্পদ আপনি ভোগ করতে পারেন। তখন তিনি কি জবাব দিয়েছিলেন জানেন? বলছেন না, এর জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে। আমি খলিফা, কিন্তু আমারও জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে। কোষাগারের দায়িত্বশীল তিনি বলছেন, খলিফা যখন আপনি বলছেন আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমাকেও জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। আমি যদি আপনাকে এই সম্পদ দিই, আমাকেও জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। তবে খলিফা মনে রাখেন, আমি আপনাকে এই রাষ্ট্রীয় কোষাগার থেকে অগ্রিম 1 মাসের বেতন দিতে পারি, একটা শর্তে। কি শর্ত? এই শর্তটা যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আমি আপনাকে দিব। শর্ত হচ্ছে যে আপনি আমাকে লিখিত গ্যারান্টি দিবেন যে 1 মাস আপনি জীবিত থাকবেন কিনা। আপনি যদি 1 মাসের গ্যারান্টি দিতে পারেন যে আপনি 1 মাস জীবিত থাকবেন, তাহলে আমি আপনার 1 মাসের বেতন রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি দিয়ে দিব। আপনি যদি দিতে না পারেন তাহলে আমার দেওয়ার ইখতিয়ার নাই, কারণ এই রাষ্ট্রের এই কোষাগারের প্রধান আমি। আমাকে রাষ্ট্রের কাছে জবাবদিহি করতে হবে, খলিফার কাছে জবাবদিহি করতে হবে, রাষ্ট্রের জনগণের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই সম্পদ আমার নয়। তাদের কতটা দিনদার পরেশগারী ছিল। মুত্তাকি কাকে বলে? আজকে আমরা যারা রাষ্ট্রপ্রধান, আজকে যদি আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দেখবেন যে রাষ্ট্রীয় সম্পদ তোষামত করে খাচ্ছে, কোটি কোটি টাকার মালিক, বিদেশে পাচার করছে। ছোট্ট একটা দায়িত্বশীল রাষ্ট্রের লক্ষ কোটি কোটি টাকা। ওই যে কিছুদিন আগে পত্রিকা এসেছে না, একজন গাড়ি ড্রাইভার 1200 কোটি টাকার মালিক। যেখানে মানুষ না খেয়ে মরতেছে সেখানে সে 1200 কোটি টাকা মানে একটা গাড়ির ড্রাইভার। আপনি চিন্তা করেন কোথায় আমরা, ইসলামের ইতিহাস কোথায় আর আমরা কোথায়? সুতরাং তিনি কি করলেন? ওমর বিন আব্দুল আজিজ তিনি কন্দন করলেন, সেখান থেকে চলে আসলেন, তিনি আর টাকা নিতে পারলেন না। এটি হচ্ছে তাকওয়া, এটাকে বলা হয় মুত্তাকি। সুতরাং সময় যেহেতু শেষ, পরবর্তী খুতবায় ইনশাআল্লাহ বাকিটা আলোচনা করব। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।